মাহফুজ ভাই যেই বিষয়টি মানে আমরা অন ইয়ারের আগে কথা বলছিলাম যে আসলে ম্যাচটা কোথায় আর্জেন্টিনা হেরেছে, আপনার কাছে কি এটা মনে হয় কিনা যে স্পেন এবারের ওয়ার্ল্ড কাপে একটি মাত্র গোল কনসিড করেছে, তাও বেলজিয়ামের সাথে পুরো ম্যাচ পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের দুর্দান্ত পারফরমেন্স এবং একই সঙ্গে তারা অপোনেন্ট ধরে ধরে অপোনেন্টের এগেনস্টে সেই কৌশলে খেলেছে। এই আর্জেন্টিনার এগেনস্টে ফাইনালে কি হচ্ছে গিয়ে তারা সেই কৌশলটাই অবলম্বন করলো কিনা, কিন্তু আমরা যেটা দেখলাম যে আর্জেন্টিনাকে এক ফরমেশনে শুরু করতে দিয়ে পরের ফরমেশনে তারা যাওয়ার জন্য যে টাইমটুকু পাবে সেই টাইমটুকু দেয়নি। বল পজিশন ধরে রাখা থেকে শুরু করে তাদের জোনের প্রেসিং এবং হচ্ছে গিয়ে তীব্র প্রেশার ক্রিয়েট করা সব কিছুই তো স্পেনের দখলেই ছিল, রাইট? দেখেন, স্পেন কিন্তু তার ফিলোসফি চেঞ্জ করে না, তার ফরমেশন বলেন আদার্স বলেন। দেখেন, একটা টিম যখন খেলতে থাকে ম্যাচ উইনিং টিমও চেঞ্জ করে না, তাহলে এখানে কোনো চেঞ্জ করার কিছু না। জাস্ট স্পেনের স্ট্রেংথ জায়গা কোনটা, শক্তিশালী তাদের শক্তিশালী প্লেসটা কোন জায়গায় সেটা জাস্ট তারা অ্যাপ্লাই করেছে। ডেফিনেটলি মিডফিল্ড পাসিং ফুটবল তারা শুধু ওই জায়গাটুকুতে তারা অ্যাপ্লাই করেছে, ওই জায়গাটুকুতে তারা সাকসেসফুল হয়েছে। আপনি তাদের এগেনস্টে আর্জেন্টিনার যেটা করা দরকার ছিল সেটা আই থিঙ্ক ফার্স্ট হাফে যতটুকু করার চেষ্টা করেছে, বাট সেকেন্ড হাফে এটা একদম ফেল করেছে। দ্যাটস ওয়াই তাদের উপর প্রেশারটা বেশি হচ্ছে। মামুন ভাই ভুল মানে কি মনে হয় যে আর্জেন্টিনা একদম শুরুর প্রথম মিনিট থেকেই কি তাদের গেমটা ওখানেই তারা লুজ করেছে নাকি রেড কার্ডটা পাওয়া এখানে সবথেকে বড়? না, আসলে মেইন জিনিস হচ্ছে আপনার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে রেড কার্ডটা পাওয়া। আপনার যে সেকেন্ড হাফের নামার পর থেকে যে প্রেশার আপনি ফেস করতেছিলেন, এই প্রেশারে থাকলে আপনি ম্যাচ রাখতে পারবেন না। আর যারা মনে করেন আসলে খেলা দেখে আপনি বুঝতে পারতেছেন 20-25 মিনিট লো ডিফেন্ডিং আপনাকে আটকাই রেখেছে, আপনি বল উইন করে 4-5-7টা টাচ করতে পারছেন না, তখন আপনি ম্যাচটা জয় করতে পারবেন না। আপনি মাসবি ম্যাচটা জয় করতে গেলে আপনি তাদের উপর প্রেশার আবার ক্রিয়েট করতে হবে। বল পাওয়ার পর 10-12 টাচ করতে পারলে ওই টিম কিছুটা পাজেল হয়ে দেন আপনাকে ওই প্রেশার থেকে সরে আসবে। যেটা মাহফুজ ভাই বলেছিল যে কাউন্টার প্রেস, তারা সবসময় বল মিস করার পর কাউন্টার প্রেসটা করে, যেটা বার্সেলোনা 6 সেকেন্ডে করতো, সেই স্পেন এই ওয়ার্ল্ড কাপে 5 সেকেন্ডে বল রিকভারি করছে এবং কোনো সময় হচ্ছে গিয়ে আরো কম। আমি এভারেজে বললাম, এভারেজে 5 সেকেন্ডে তারা রিকভারি করছে। স্টাফ আপনি চিন্তা করে দেখেন, 5 সেকেন্ড মানে 1 সেকেন্ড এদিকে মানে অনেক বড় ইস্যু। তাই আমি বলবো যে স্পেনের দুর্দান্ত ফুটবলটা খেলেছে, তাদের শক্তিশালী যে জায়গাটা ওটা জাস্ট তারা মাঠে এক্সিকিউট করেছে। আর আর্জেন্টিনার সবচেয়ে খারাপ সাইডটা ছিল রেড কার্ডটা, কারণ আপনি ওই প্রেশারে ওই রেড কার্ডটাই আপনাকে ম্যাচ কিন্তু স্পেনের দিকে। এটা কিন্তু আমরা অফ ক্যামেরাতেই বলছিলাম মাহফুজ ভাই, তাই না? রেড কার্ডটা পাওয়াটা এখানে সব থেকে মামুন ভাইও একমত হচ্ছেন। তবে মামুন ভাই অনেক বেশি মন খারাপ কি মনে হচ্ছে আপনাকে দেখে? কারণ আমরা তো যেই দুজন আছেন, আমার মনে হয় আমি আর্জেন্টিনা ফ্যান, সে ব্রাজিলের, তাকে দেখে আজকে যতটা উজ্জ্বল মনে হচ্ছে আমাকে দেখে কিন্তু একটু স্যাড লাগছে, তাই না? না, আসলে এখানে স্যাডের কিছু নাই, কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার এই জায়গাগুলিতে আপনাকে যখন কথা বলতে আসবেন বা বার্তা দিতে আসবেন আপনাকে নিউট্রাল ভাবে কথাবার্তা বলতে হবে, সাপোর্টের জায়গায়। আর হচ্ছে রিয়েল যে ফ্যাক্টটা ওইটা তুলে ধরাটা, কারণ আমাদেরকে ধরেন বাংলাদেশের সব মানুষরা দেখতেছে, ফলো করতেছে। আমাদের যদি একটা উল্টাপাল্টা কথা বা একটা ব্যাট, যেটা আসলে স্পোর্টসের সঙ্গে না, এটা আসলে আমার আর্জেন্টিনা সাপোর্ট করে, আই নো যে আর্জেন্টিনা, আমরা বলি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে কি বিকজ অফ কামব্যাক। আবার এটাও বলেছি আমি অনেক জায়গায় অনেক সময় যে স্পেন যদি 1 গোল দেয় এই গোল শোধ করতে পারবে না আর্জেন্টিনা, বিকজ স্পেনের ফুটবলের সিস্টেম আলাদা।